Hello everyone, good morning and welcome to a brand new video of Bonnie Bachchan. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Today is 14th February আর আজকের দিনটা ডাবল স্পেশাল। Why double special? Because আজকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে টুগেদার। I would say দুটো ভ্যালেন্টাইন্স ডে একসঙ্গে। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো অবভিয়াসলি, আর ভ্যালেন্টাইন্স ডে তো আছেই। তো আজকে উই আর গোয়িং টু সেলিব্রেট সরস্বতী পুজো। আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না। সবার আগে বলি, বাড়িতে পুজো হচ্ছে না কারণ বনির আজকে অফিস আছে, মা একটু ব্যস্ত আছে। সামনের লোকনাথ মন্দিরে পুজো আর অঞ্জলিটা আমরা লোকনাথ মন্দিরে গিয়েই করব। মা কিন্তু সকাল থেকেই লোকনাথ মন্দিরে গেছে, ওখানে পুজোর প্রস্তুতি নিচ্ছে। আমি এখন যাব, আমি রেডি, তৃণাঙ্কও রেডি। আমরা দুজনে এখন যাব লোকনাথ মন্দিরে। এই যে আরেকজন দেখুন, তৃণাঙ্ক রেডি আর আমার বাইকটা নিয়ে খুচুর খুচুর করে যাচ্ছে। কিরে চল, আমার তো ডাকলো, চল লেটস গো। আমাদের বাড়ি থেকে লোকনাথ মন্দির খুব একটা বেশি দূর নয়, হাঁটা পথে, তাই আমরা হেঁটেই রওনা দিয়েছি। এর আগে আপনাদেরকে এই লোকনাথ মন্দিরে একটা অনুষ্ঠানের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনারা সবাই পছন্দ করেছিলেন। আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, প্রেমের দিবস বা দ্য ডে অফ লাভ, কিন্তু সরস্বতী পুজো এটাই হচ্ছে স্পেশালিটি। দেখুন সামনে দুটো বাচ্চা রেডি হয়ে শাড়ি পরে, এই সরস্বতী পুজোয় কিন্তু মানে বাচ্চা মেয়েরা শাড়ি পরার সুযোগ পায়, আর ওটাই ওদের কাছে কিন্তু স্পেশাল ডে। আপনাদের ছোটোবেলার সরস্বতী পুজোর মেমোরি আমাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কেমন করে আপনাদের সরস্বতী পুজো কাটাতেন। এর আগে আপনাদেরকে লোকনাথ মন্দিরটা কিন্তু ঠিকভাবে দেখাতে পারিনি, বিকজ তখন এখানে প্রোগ্রাম চলছিল আর প্যান্ডেল ছিল। আজকে আপনাদেরকে দেখাবো লোকনাথ ডিভাইন মিশন, এই যে মন্দিরটা। আর এই হচ্ছে মন্দিরের গেট, আর তার পাশে লোকনাথ ডিভাইন মিশন পাবলিকেশন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। মেন গেট এটা, কিন্তু এখন রিসেন্টলি দেখছি ঢোকার জন্য এই বাদিক থেকে ছোট্ট গেটটার ব্যবস্থা করেছে। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো খুলে আপনারা ভেতরে আসতে পারেন। ভেতরে এসেই, এটা গ্রাউন্ড ফ্লোর, আর গ্রাউন্ড ফ্লোরে ঢুকতেই এখানে কিন্তু স্বামীজির অনেক ফটো রয়েছে। স্বামীজির যে সামাজিক কার্যক্রম, সেই কার্যক্রমেরই কিছু ফটো এখানে তুলে ধরে রাখা হয়েছে। যেমন আপনাদেরকে দেখাই, স্বামীজি সব ক্ষেত্রে কিন্তু উনি রয়েছেন। এখানে স্বামীজি বক্তৃতা দেওয়ার সময় স্বামীজি, আচ্ছা। আর এখানটা ঠিক এরকম গ্রাউন্ড ফ্লোরটা, এখানে লোকনাথ বাবার একটি ফটো আছেন আর জয় বাবা ভোলানাথও আছেন। দিস ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর। এবার আমরা উপরে যাব। মন্দিরের ঠাকুরকে কিন্তু মানে লোকনাথ বাবা রয়েছেন এর সেকেন্ড ফ্লোরে, তো আমাদেরকে সেকেন্ড ফ্লোরে উঠতে হবে। এই লোকনাথ ডিভাইন লাইফ মিশন স্থাপিত হয়েছিল 1985 সালে উত্তরাখণ্ডের হিমালয়ের পাদদেশে, আর এরই প্রতিষ্ঠাতা হলেন শুদ্ধানন্দ ব্রহ্মচারী, যার পরবর্তীতে আধ্যাত্মিক নামকরণ করেন ওনারই গুরু শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী, এবং তাকে বোধি নামে সংবোধিত করেন। তখন থেকেই ওনাকে আমরা বোধি শুদ্ধানন্দ বলে চিনি। এই মন্দিরের প্রধান পুরোহিত হলেন শ্রী চয়ন আচার্য। আগরতলা মা হলেন ওনার গুরুমা, ফ্রম আগরতলা, তাই ওনাকে মহারাজ আগরতলা মা বলে ডেকে থাকেন, এবং আমরাও ওনাকে আগরতলা মা বলেই চিনি।
যেমনটা আপনাদের বলছিলাম, সমাজ কল্যাণের বিভিন্ন কাজে গুরুজি লিপ্ত থাকেন, তেমনি উনি একটি স্কুলও চালান এই কসবার আশেপাশেই। সেই স্কুলের ছাত্রছাত্রীদের কিন্তু আজকে মন্দিরে নিয়ে আসা হয়েছে অঞ্জলি দেওয়ার জন্য। লোকনাথ মন্দিরে এসে এই লোকনাথের মূর্তিটা দেখে যে কি অদ্ভুত প্রশান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না। ইনি হলেন স্বামীজির গুরু শ্রী শ্রী ভজন ব্রহ্মচারী, যার কথা আমি আপনাদেরকে বলছিলাম। আর ইনি হলেন সেই আগরতলা মা। চলুন, পুজোর প্রস্তুতি সম্পন্ন হলো। পুষ্পাঞ্জলি বাগেশ্বর্যই ভগবতৈ সরস্বত্যৈ দেব্যৈ নমঃ। সবাই হাত জোড় করে কপালে স্পর্শ করুন। আজকের ভোগটা পুরোটাই আমার মা কিন্তু রান্না করেছে। ভোগে আছে আলুর দম, খিচুড়ি, পায়েস এবং বেগুনি। আবার লোকনাথের সমস্ত ভক্তবৃন্দ সবাই একসাথে মিলে কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকেন বা এই পুজোর সময় এখানে আসেন এবং সাহায্য করেন। আচ্ছা, আগের ভিডিওতে আপনাদের অনেক প্রশ্ন ছিল মন্দিরটি সম্বন্ধে, যে এই মন্দিরটি কোথায়, কি টাইমিং। তো আমি একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে একটি সুন্দর বোর্ড আছে, লেখা আছে জাতি ধর্ম নির্বিশেষে আসুন দর্শন করুন বাবা লোকনাথের জীবন্ত শ্রী বিগ্রহ। লোকনাথ ভক্তবঞ্চা কল্পতরু দয়াল ঠাকুর। মন্দিরটি পরম শান্তির ধাম। দর্শন সময় সকাল 9:30 থেকে 11:30, বিকেল 4টে থেকে 7:30 অবধি। প্রতি পূর্ণিমা এবং অমাবস্যায় যজ্ঞ, সন্ধ্যায় প্রতি শনিবার সন্ধ্যা 5:30 থেকে 7টা সৎসঙ্গ এবং মেডিটেশন। তো আর এইটি হচ্ছে এখানকার ঠিকানা। আপনাদেরকে আরেকটু জুম করে দেখিয়ে দিই। 277 শান্তিপল্লী, কসবা, কলকাতা 107। এই হচ্ছে ফোন নাম্বার। আমাদের সরস্বতী পুজো অঞ্জলি দেওয়া, ভোগ গ্রহণ সম্পন্ন হলো। আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আপনাদের বক্তব্য। ততক্ষণ অবধি টাটা অ্যান্ড গুড বাই।